ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি আছি প্রশান্ত। তোমরা দেখছো নতুন একটা ভিডিওতে। দুর্গাপুজোর আগে থেকে কোথাও যাওয়া হয়নি, আর আজকের বৃহস্পতিবার ছুটির দিন আছে, আর একটুখানি ভাবলাম না চলো বিকেলবেলা একটুখানি ঘুরে আসা যাক। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে একটা ভাই আছে, সেও যাবে। নতুন চলে আসলে চ্যানেলটা ঝপঝপ করে সাবস্ক্রাইব করো। 500 সাবস্ক্রাইবার ঝপঝপ করে কমপ্লিট করে দাও। ভালো ভালো ব্লগ আসবে, আরও ভালো ভালো ব্লগ দেখতে পাবে তোমরা। তো চলো মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলে এলাম মোটর ব্লগিং সেটআপে, আর এখান থেকে এখন যাবো, একটু তেল ভরতে হবে। তেলের কাঁটা দপদপ দপদপ করছে। আর আজকের বিকেল বেলায়, বৃহস্পতিবার ছুটির দিন, আর বিকেল বেলায় আজকের বেরিয়ে পড়লাম একটুখানি ব্লগে। তো তেলটা ভরতে হবে, আর পেছনের চাকায় পাম্প নেই, পাম্পটা দেবো। একটু হাওয়াটা দেবো গো, দাও এটা দাও দেখি, মেশিনটা চালু করে দাও দেখি। এটা খোলা আছে কিনা দেখো। খোলা নেই তো এটা, এই খুলে দিলাম, তাই তো। কত কি শিখে গেছি আমি। হ্যাঁ, তোমার দোকানে কাজে নেবে আমাকে, কাজ করব। টায়ারের অবস্থা দেখতে পাচ্ছ, পুরোটাই অবস্থা খারাপ। তো পেছনের চাকা 2-4টে লিক হয়ে আছে। তো এখন হাওয়াটা দিই আপাতত, দুদিন পর টায়ারটা চেঞ্জ করব, তোমাদেরকে দেখাবো কি টায়ার লাগাচ্ছি। কিছু নেই, 4-5টা লিক হয়ে আছে। আর একটু দিয়ে দিই, পেছনে আরেকজন ভাই বসে যাবে আবার। এবারে হচ্ছে তেলটা ভরতে হবে। হ্যাঁ, পাওয়ার 200 মারো। তো তেলটা মেরে নিলাম। এবারে ভাই এসে দাঁড়িয়ে আছে, সোয়ানে ফোন করছে, আর পেট্রোল পাম্পে ফোন ধরা নিষেধ, সেই জন্য এদিকে এসে ফোনটা এবারে করবো ভাইকে। কোথায় দাঁড়িয়ে আছে দেখি বেচারা। এবারে চলে আসো, আমি মেন রাস্তায় আছি। ও বাবা, এ কে রে ভাই? ও বাবা, হু হু করছে, তাড়াতাড়ি আসো। বুম বুম করছে। GT 650, না না, GT 650 मौज कर रहा है भाई, मौज कर रहा है, देखो। জলদি আসো। আমি নেতাজি স্ট্যাচুর কাছে দাঁড়িয়ে আছি। ভাইরা এখন ওইদিকে শাসন বাইপাসের ওখানে, রেল গেটের ওখানে ফেঁসে গেছে, গেট পড়েছে। যাই হোক, আমি এখন যাই, সামনে গিয়ে দাঁড়াবো, তারপর ভাইরা আসলে তারপরে একসঙ্গে বেরোবো। চলো যাওয়া যাক। কই এসে এখনো পৌঁছায়নি, এখানে দাঁড়াই, চুপচাপ এখানে দাঁড়িয়ে পড়ি। আসুক, তারপরে একসঙ্গে বেরোবো। কোথায় যাবো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো কিছু আর বললাম না, সেই জন্য। আগের বারে গিয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে নাইটে কীরকম লাগে, সেই জন্য আজকে বিকেলবেলায় বেরোনো। আর নাইটে আজকের কীরকম লোকেশানটা কীরকম লাগবে, সেই জন্য আজকে। আর ওয়েদারটা আজকের মারাত্মক আছে, মোটামুটি বুঝতেই পারছো। আজকের ফাটিয়ে ব্লগ হবে। ঝপঝপ করে সাবস্ক্রাইবটা করো ততক্ষণে ভাই চলে আসুক। ভাই লোক সব আ গয়া রে, আ গয়া। দা বাড়িপুর রাইডার ব্লগ কোথায় হচ্ছে? ঠিক আছে, সাবিয়ে চালিয়ে যাও। সাবাস, যা কিছু একটা করলেই হলো। বাংলায় মানুষ বাংলাই করবে, তো হিন্দিতে কেন করবে? নে রে ভাবা হয়েছে, মেয়ে ফেয়ে দেখবে না, আমাদের মেয়ে ফেয়ে দেখে না। চলো, এই হচ্ছে প্রবলেম, এই হচ্ছে ব্লগারদের কত রকমের প্রবলেম, দেখতে পাচ্ছ। এই বেরিয়েছে, প্যাঁচ কেটে গেছে নাকি, কি অবস্থা। এটা কাটবে না, এইখান দিয়ে কোনো একটা নাট ফাট খুলে গেছে। ও এর ভেতরে যে নাটটা থাকে ওটা খুলে গেছে। না ওরে বাবারে, বহুত টাইট না, রবারের সে আটকে গেছে। অবস্থা হয়ে গেল, আর খুলবে না ওটাতে কাটা যাবে। ছিঁড়ে যায়, এই তো কাটছে তো। এই করতে ব্লগ শেষ হয়ে গেল এখানে। প্যাডেলও তো ঢুকিয়ে দাও। হ্যাঁ, পিছনের চাকা বাইকের 4টে লিক আছে, ওই শুদ্ধ নিয়ে ডবল বাইকে করে যাচ্ছি। মানে কি বলবো, কিছু বলার নেই। টায়ারটা চেঞ্জ করতে হবে খুব তাড়াতাড়ি, তেলা হয়ে গেছে, বার্ন আউট মেরে হুইলি মেরে সব শেষ চাকা। যাই হোক,
টায়ারটা চেঞ্জ করতে হবে। কী টায়ার লাগাবো অবশ্যই তোমাদের বলবো, একটা ওই নিয়ে একটা ভিডিও বানাবো, তোমাদেরকে দেখবে কী টায়ার লাগাতে চলেছি। যাই হোক, এখন এখান থেকে ফুলতলায় চলে এসেছি, এখন যাব ভাইরাল মৌখালি, সেই ব্রিজ অন্ধকারে সেই কীরকম লাগে, নাইট ভিউটা কীরকম লাগে অবশ্যই তোমরা দেখতে হবে। বাবা সেই 10 মাইল দূর থেকে কাটাচ্ছে, এইটুখানি জাস্ট পার করতে পারলে একটু ফাঁকা পাবো। তখন 4টের সময় বেরোনোর কথা, একজনের কি বলবো, আর 4টের সময় বেরোচ্ছে, ফোন করেছে 4টের সময়, দাদা আমি 4টের সময় আসছি অঙ্কিত ভাই, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। এসে দেখে না ক্যামেরার সেই নাটটা খুলে গেছে, খুলে পড়ে গেছে কোথায়, প্যাঁচ থেট কেটে গেছে, চলছে না। আবার দেশি জুগার, আমাদের দড়ি ফড়ি রাস্তা দিয়ে গুড়িয়ে গাড়িয়ে নিয়ে বেঁধে বুঁধে এখন ব্লগ বানাতে বানাতে আসছে ছেলে। বাবা ভালোই ঠান্ডা পড়ে গেছে, এদিকে কুয়াশা দেখতে পাচ্ছ, আর হালকা হালকা কুয়াশা পড়ে গেছে। বিকেল হয়ে গেছে, বিকেল একদম 5টা বাজতে যায়। এখানে আবার কি হলো, এত ভিড় কেন? এখানে এত ভিড় কেন? অঙ্কিত ভাই এখন টানাটানি শুরু করে দিয়েছে। অঙ্কিত চল বেটা, সেই 15 আগস্টে বেরিয়েছিলাম, হ্যাঁ 15 আগস্টে বেরিয়েছিল আমার সঙ্গে, আর তারপরে এখন এসছে। কি ফাঁকা রাস্তা, হু হু করছে, একদম হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, একদম মারাত্মক লাগছে ভাই, কি বলবো, সেই লেভেলের মারাত্মক লাগছে। ও হো, সেই লেভেলের। আরে অটো দাদা, একটু তাড়াতাড়ি বেরো, অটো, হ্যাঁ হাত দেখিয়ে দাঁড়িয়ে পড়বো, একদম একদম হাত দেখালে আমরা দাঁড়িয়ে পড়বো, চাপ নেই। সন্ধে বেলায় কিরকম লাগবে আমি শুধু দেখতে চাই মৌখালি। কোনো দিন আমি নাইটে যাইনি, অনেকে বলে যে নাইটে দাদা এসো, মানে ভালো লাগবে, ভালো হেভি লাগবে। তো দেখি কীরকম লাগে নাইটটা, তো লাইট ফাইট জ্বলবে, জাস্ট মারাত্মক লাগবে। চলো এখন অনেকটাই যেতে হবে। আর এই জায়গাটাও ভালো লাগে বেশ, গাছ দুদিকে গাছ আছে, একটা টার্নিং আছে, ছোট্ট মতো একটা টার্নিং, দুদিকে গাছ। আগের বারে যখন এসেছিলাম তখন ভোরবেলা এসেছিলাম, এবারে তো যাচ্ছি পুরো 4 জন। আমার পেছনে পিলিয়ান আছে, ওর অঙ্কিত ভাইয়ের বন্ধু, 3 ভাই, ওরা এসেছিলো। আমি বললাম ঠিক আছে, আমার গাড়িতে পেছনে উঠে যাবে। মানে এমনিতে পেছনের চাকার অবস্থা প্রচণ্ড খারাপ, 3-4টে লিক হয়ে আছে, সারাতে হবে, পুরো টায়ারটায় ফেলে দেবো দূর করে। তো হেলিকপ্টার মোড়টা কোনটা, হেলিকপ্টার মোড় আসবে সামনে, হেলিকপ্টার মোড় থেকে বাঁদিকে ঢুকে যেতে হবে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখেছো, বলতে না বলতে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। পেছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, পেছন দিয়ে আর সোজা গিয়ে মেরে দিয়েছে, মেরে উল্টে গেছে। এই কি হলো রে বাবা, এই তো হেলিকপ্টার মোড়, এই হেলিকপ্টার মোড় চলে এসছি। এটা হচ্ছে হেলিকপ্টার মোড়, বুঝলে, এটা হচ্ছে হেলিকপ্টার মোড়, হেলিকপ্টার মোড়। এখন হেলিকপ্টার মোড় থেকে এখন সোজা যেতে হবে, সোজা গিয়ে এখন আবার ডান দিক মারতে হবে, মেরে তারপরে গিয়ে পৌঁছাবো সেই আমাদের বিখ্যাত জায়গা, ভাইরাল জায়গা মৌখালি ব্রিজ। রাত্রিবেলা ভাইবসটা আজকে দেখাবো তোমাদেরকে। বাবা এত পোকা, ভাইজার খুলে চালাতে পারছি না, এত পোকা। এই সোজা এসে ডান দিকে যেতে হবে এখন। এই চলে এলাম আমাদের সেই ভাইরাল জায়গা, এই বাঁদিকে মৌখালি ব্রিজ। চলো রাত্রিবেলা গিয়ে, এখন সন্ধে হয়ে গেছে, আর শুধু লাইট ফাইট লাগানো আছে, দেখো জাস্ট। বলেছিলাম না একদিন রাত্রিবেলা তোমাদেরকে ঘুরে দেখাবো, লাইট ফাইট লাগানো। অন্যদিন মানে একদিন এসেছিলাম ভোরবেলার দিকে এসেছিলাম, তো ভোরবেলার দিকে এত সুন্দর পরিবেশটা তোমাদের দেখাতে পারতাম না, আর সেই জন্য বলে দিয়েছিলাম একদিন রাত্রিবেলা আমি আসবো, এসে তোমাদেরকে দেখাবো। ও হো হো, চারদিক ময় লাইট লাগানো, একদম সেই সাজানো।
এইদিকে শুধু মেলাই মেলা চারিদিকে। ও হো হো, চারদিক মানে ক্যাফে, মানে ওই ক্যাফে টাইপের আছে। আর বিখ্যাত একটা অরণ্যকুলে বলে একটা জায়গা আছে, এখানেই আছে সামনে। চারিদিকে দোকান, ফুচকা, ভেলপুরি, সব কত কি দোকান। আর ছোট ছোট কাউন্টার করা আছে, ক্যাফে, চা ফা সবাই খাবে। কত সুন্দর জায়গা। এই বাঁ দিকটা হচ্ছে অরণ্যকুলে। এইটা, এখানে শামীম ফামিমরা আসতো, কিন্তু আজকে বৃহস্পতিবার, আমার ছুটি, ওর আর রবিবার করে আসে, সেই জন্য দেখা হয় না। ভিড় দেখো, বাপ রে বাপ। বাপ রে বাপ, ক্রেজ দেখো শুধু। ওহ, টান 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 টান, হ্যাঁ টান। ওই দিকটা কি ভিড় ছিল মাইরি, বিভৎস ভিড়। এই পর্যন্ত লাইট শেষ, আর লাইট নেই। সকালবেলা ভোরবেলায় এসেছিলাম, তখন তো এই তো লাইট ফাইট কোথায়। হ্যাঁ, রাতে ভালো লাগে, সকালেও ভালো লাগবে। সকালে এইগুলো ফিশারি আছে, বড় বড় ফিশারি আছে এইদিকে। না না, এদিকে ফিশারিতে মাছ চাষ করে, এই রেজকে সব খালা মন্দ আছে। হ্যাঁ, একবার এসেছিলাম। এদিকে আর বেশি দূর নেই ভিটি, আর সেই জন্য আবার ওইদিকে চলে যাচ্ছি। গিয়ে একটুখানি বললো যে, ভাইরা বললো যে চাটা খাবে। বেশ হেভি দুর্দান্ত লাগছে, পুরো দূর পর্যন্ত একদম পুরো রাউন্ড হয়ে লাইট জ্বলছে একদম। আর তেমনি ভিড়ও আছে, মেলা বসেছে পুরো একদম চারিদিকে। গাড়িগুলো ওইখানে রেখেছি, আর ভেতরে এসেছি একটু গরম গরম চায়ের সঙ্গে। এখানে আছে পকোড়া। ভাই এখন অনেক দিন পর ভাইকে দেখতে পেয়েছি, মানে সেই কত বছর পর, সে মানে বছর হয়ে গেছে। 15 আগস্টে লাস্ট রাইড করেছে, তারপরে আর আজকে আসলো। এখন এই ভাই এখন কোথায় গিয়েছিল, টয়লেট করতে গেছিল, তো এলো। চলো চাটা খাই। হ্যাঁ, তুমি স্টার্ট করো। হালকা করে একটু চা খেলাম, একটুখানি পকোড়া খেলাম, খেয়ে দিয়ে হালকা করে একদম বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 7:30 মতো বাজতে যায়। অনেকটাই ছিলাম এখানে, অনেকটাই ছিলাম। আর দেখতে পারলে পরিবেশটা দেখে পুরো মেলা বসে গেছে যেন, মারাত্মক লাগছে, মারাত্মক। আর চারিদিকে দোকানপাট সব খোলা। এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন, কারণ একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে। তো ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি। একদম অনেকক্ষণ ধরে টানাটানি করতে করতে একদম বাড়ির কাছে চলে এসেছি, অনেকটাই বেজে গেছে প্রায়। টাটা, তাহলে আবার দেখা হবে। যাও, হ্যাঁ সাবধানে যাও। ঠিক আছে, আসছি, টাটা।
তো অঙ্কিত ভাইরা সব চলে গেল আর এখান থেকে এখন যাওয়া হবে বাড়ির দিকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। তো কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর যারা যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে দেখা হবে।